কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গত আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গত আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গত আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গত আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গত আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে মানে করবো যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে মানে করবো যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে ফিরে আসলেন বাড়িতে। আল্লাহ নবী আমার বাড়িতে আসলেন, অনেক রাত হয়ে গেল, বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে আম্মাজান খাদিজা ঘরের ভিতরে ছিল, বাইরে থেকে আল্লাহ রাসূল সালাম দিল আসসালামু আলাইকুম দিয়ে দরওয়াজায় একটা নক করলেন, একটা টোকা মারলেন। আম্মাজান খাদিজার সাথে সাথে দরওয়াজা খুলে দিল, ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ রাসূল আম্মাজানকে বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি মোহাম্মদ যত রাত হোক যখনই আসি একবার সালাম দিলাম একবার টোকা মারলাম তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও, তুমি কি সারা রাত ঘুমাও না? আর আমাদের ঘরের আমার বাপজানেরা যদি একটু রাত করে বাড়ি আসে, হ্যাঁ বাড়ি আসার পরে যদি একবার ডাকে, ওই একবার ডাকে খুলবে বলে মনে হয়? হ্যাঁ খুলবে না, দরজায় ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যায়, দরজা খোলে না। আমার মা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে, কি করে খুলবে? আর আম্মাজান খাদিজা কি ভালোবাসা দেখেন। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার সারা রাত ঘুম আসে না, আমি জানি আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি কাফিররা আপনাকে আঘাত করতে পারে, এই টেনশন এই চিন্তা এই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। আরো কি বলছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকাতে বাড়ির সাথে দরজা খুলে যায়, দরজা টোকাতে বাড়ির সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি খাদিজা জীবনে বেঁচে থাকা অবস্থায় আপনার কাছে আমার কোনো চাওয়া ছিল না, কোনো পাওয়া ছিল না, কিন্তু আমি খাদিজা আমি যেদিন মারা যাব, মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে আমি দিয়ে যাব, এই শর্তগুলো যেন আমি খাদিজা মারা যাবার পরে পূরণ হয়ে যায়, এই শর্তগুলো যেন পূরণ হয়ে যায়। কি শর্ত করছে দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখেন। আর আমাদের ঘরের আমার বাপ জানেরা যদি একটু আমার মা জানদের বলে
হ্যাঁ, যদি একটু মুখ কালো করে থাকে আমার মায়েরা, আমার বাপেরা যদি এসে বলে কি লাগবে বলো, কি লাগবে বলো, সুতির শাড়ি থেকে শুরু করে মোটামুটি বেনারসি আর যত রকমের দামি শাড়ি রয়েছে। আরও তো বাবারে বাপ, সে আইটেম শুনলে কি হবে। জানুয়ারি মাস পার হয়ে যাচ্ছে, একটু আমার পার্কে নিয়ে যাবে না, একটু দীঘায় নিয়ে যাবে না, এই সমস্ত আবদার। কিন্তু আমার আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি দাবি, কি শর্ত, কি চাইছে দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে। থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা মারা গেল। এই সমস্ত দাবি করার পর কোনো কেতাবে এসে 40, কোনো কেতাবে এসে 45, 40 থেকে 45 দিন পর আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আহারে নবী আমার, আম্মা জান খাদিজার এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। সর্বপ্রথম শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে আমার যে কাফনের কাপড় হবে ওটা কোনো দোকানের কেনা কাফন আমার চলবে না। আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রসুল সেই মোতাবেক কাফনের কাপড় তৈরি করে দিলেন, নিজের জুব্বা ছিঁড়ে নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করে দিলেন। সাহাবারা মিলে আম্মাজানকে নিয়ে জান্নাতুল মুআল্লায় নিয়ে চলে গেল। জান্নাতুল মুআল্লায় গিয়ে আম্মাজান খাদিজার কবর যখন দেওয়া হচ্ছে, আমাদের দিকে সাধারণত যখন কবর দেয় মাথাটা নিয়ে পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়। আম্মাজানের মাথাটা নিয়ে সাহাবারা যখন পশ্চিম দিকে দিচ্ছে ঘুরিয়ে, যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় ততবার আপনি আল্লাহ পাকের হুকুমে আল্লাহর দিকে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় ততবার আপনি মুখটা আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা। আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে খাদিজাকে সরাসরি দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলা? ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। সর্বপ্রথম ইনি মহিলাদের ভিতর ঈমান এনেছিল। আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। কি ভালোবাসা দেখেন। শেষ সন্দেহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের ওই দিকে যাই যে ঘুরে। যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের ওই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখিব বলে আমি সর্বদাই, ওগো খাদিজাকে দেখিব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী, ওগো কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো